হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিমুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তবে অনেক দিন পরে এসেছি একটা ভ্লগ নিয়ে। হ্যাঁ, আমি এরকমই করি, যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো যে সবসময় আমি ভ্লগ দিই না, মানে ডেলি ভ্লগ দিই না। তবে মাঝে মধ্যেই কোনো কিছু মেমোরি করার জন্য বা কোথাও ঘুরতে গেলে আমি সেটা ভ্লগ বানাই। তো আজকেও আমি ঘুরতে এসেছি ভাইজ্যাকে। তো ফার্স্টে ভেবেছিলাম যে ঘুরতে এসেছি, এবারের ঘুরতে আসাটা একটুখানি ফিল করব, নিজের মতো করে কাটাবো, কোনো ক্যামেরা নয়, কিছুই নয়, সব কিছু থেকে দূরে বেশ ভালোভাবে নিজের মনের মতো করে। কিন্তু তারপরে এই যে ব্লগ করার নেশা আছে একটা, তাই জন্য ক্যামেরা তুলে নিয়েছি আর তোমাদের জন্য যতটুকু পারবো আজকে শেয়ার করব। আর যেহেতু এরকম হঠাৎ করে ভাবা ব্লগ বানাবো, তাই জন্য ফার্স্ট থেকে কিন্তু একদমই ব্লগ বানানো হয়নি। এটা একটা কোনো একদিন সকালবেলা ঘুরতে যাওয়ার সিন থেকেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো চলে যাওয়া যাক। যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন ভোরবেলা আমাদের ট্রেন ছিল, আর আমি মনে হয় স্টার্ট করেছিলাম ভিডিও দুপুরবেলা থেকে। তো চলো সেই ট্রেনের গল্পে ফিরে যাওয়া যাক। ভোরের ট্রেন ছিল, আমরা ট্রেনে উঠে সব ঘুমিয়ে পড়েছি। আমাদের 4 জনের সিট, তার 3টে সিট একটা কোচে, একটা সিট অন্য কোচে পড়েছে, সেই জন্য দুজনে একটা সিটে ম্যানেজ করে আছি। আমাদের সাথে কারা যাচ্ছে দেখো। হাই হাই, অফিসিয়ালি ট্রিপ তো অফিসিয়ালি মুখ দেখা গেল নাকি এতদিন পরে? হ্যাঁ, ঠিক ঠিক। আগেরবার লুকাচুপি ব্লগ হয়েছে, ব্লগ হয়ে তো দিতেই পারেনি। আমাদের ট্রেন ছিল টাটানগর টু এর্নাকুলাম এক্সপ্রেস। আমাদের টার্গেট ছিল আগের স্টেশনে নামার, কিন্তু আমরা নামতে পারিনি, মানে ট্রেনটা আমরা এসেছি কোন স্টেশনে জানি না। আমাদের যে স্টেশনে ট্রেন দাঁড়ানোর কথা ওই স্টেশনে দাঁড়াইনি, পরের স্টেশনে এসেছি, মানে বাই রোড অনেকটাই যেতে হবে। তো চলো আর আগে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমরা এসেছি ভুতুড়ে স্টেশনে। এখানে লাইটটাও কিন্তু ঠিকঠাক করে জ্বলছে না, ওই দেখো কি অবস্থা, মানে সেই আলো অন্ধকার, মানে রুরাল স্টেশনটা। কিন্তু আমার দেখে বেশি তো রুরালের থেকেও মনে হচ্ছে ভুতুড়ে স্টেশন। আমি এখনো পর্যন্ত স্টেশনের নামও জানি না। আচ্ছা, ডিভিডি স্টেশনের নাম। గాజువాక అనకాపల్లి పలాస దయచేసి వినండి, బండి నంబర్ 1 2 আমাদের যেহেতু একটা স্টেশন স্কিপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি স্কিপ হয়ে গেছে বলতে আমাদের দুব্বাটাতেই নামার কথা, কিন্তু আগের স্টেশনে যদি ট্রেনটা থামতো তাহলে আমরা নেমে যেতাম, কারণ ওখান থেকে আমাদের রুমগুলো বেশ কাছে ছিল আর এতটা হ্যাপা করতে হতো না বাই রোড। তো কী আর করা যাবে, ট্রেনটা থামেনি। তো আমাদের যেদিন কষ্ট হয়ে যায় সেদিন এরকমই হয়। সারাদিন ট্রেনের মধ্যে স্নান করিনি, তো অস্বস্তি হচ্ছিল। তারপরে ট্রেনের খাওয়া দাওয়া তো জানোই, এখনও পর্যন্ত রুমে পৌঁছাতে পারিনি, তখন মোটামুটি 11:15 মতো বাজে। আর আমাদের রুম বুক আছে কাল থেকে, মানে অ্যাকচুয়ালি কাল থেকেই ঘোরা আমাদের, কিন্তু আমরা যেহেতু আগের রাত্রে পৌঁছেছি তাই নাইট স্টে করার জন্য একটা টেম্পোরারি রুম নিয়েছি। চলো সেই রুমে পৌঁছে তারপর কথা হচ্ছে। তো নাও আমরা চলে এসেছি, লাগেজগুলো নামাচ্ছে, মানে বুঝতে পেরেছো আমরা হোটেলে চলে এসেছি। তো এই যে হচ্ছে আমাদের হোটেলের নাম। আর আজকে এই হোটেলটা, মানে আজকের রাতটা, কালকে সকাল থেকে আমাদের প্যাকেজ শুরু, আর আজকের রাতটা আমাদের ম্যানেজ করার কথা। তো সেই জন্য আমরা অনলাইনেই এই হোটেলটা বুক করেছিলাম, দেখিনি এখনও রুমগুলো, তো এখন দেখবো। আর এই রিসেপশনে একটু কথাবার্তা চলছে,
তো চলো রুমগুলো দেখা যাক কেমন কি রুম হয়েছে। আজকে রাতের জন্য তো অত বেশি আর রুম চেঞ্জ করবো না, অনেক রাত হয়ে গেছে যা পেয়েছি। আর আজকে রাতে যা কষ্ট হয়ে গেছে, এখন একটা বেড পেলেই ঘুম দেবো আর কি, এরকম মেন্টালিটি চলে এসছে। তো এই রুম দেখা দেখি চলছে, মোটামুটি ঠিকই আছে। একটা টিভি আছে দেখছি, একটা বেড আছে, বসার জন্য চেয়ার টেবিল ফিবিল দিয়ে দিয়েছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর কি চাই আমার। তো এই আমি তোমার থেকে কত বেটে, তোমার বড় দিদি লাগছে আমাকে। বলো না, মন খারাপ করো না। ও অনেকটা বেশি লম্বা চওড়া তো, সেই জন্য আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমাকে ওর থেকে ছোট লাগছে। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের পাশে একটা জানলা আছে, যেটা থেকে সকালবেলা যখন সুন্দর মিষ্টি মিষ্টি আলো আসবে তখন সাজতে বেশ ভালোই লাগবে। চলো আজকের জন্য শুয়ে পড়ি, গুড নাইট, টাটা। কাল দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগে।